হ্যালো এভরিওয়ান। সো গুড ইভিনিং। তো অনেক দিনের আমাদের একটা অপেক্ষা ছিল এবং অনেক স্টুডেন্টের অ্যান্সার আমরা দিতে পারছিলাম না সঠিকভাবে, যে আদেও এক্সাম হবে কি হবে না, তাই না? এটা নিয়ে অনেকেই টেনশানে ছিলে যে আমি কি স্যার, আমি যে এই এক বছরের প্রিপারেশান নিয়েছি এর যোগ্য আমরা কি বিচার পাবো না? আমাদের কি এক্সাম হবে না স্যার? আমরা কি এক্সাম দিয়ে আমাদের ড্রিম কলেজে আমরা জয়েন করতে পারবো না? তার অবসান কিন্তু আজকে হয়ে গেছে, কারণ আমি তোমাদেরকে একটা লেটেস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে এসেছি আজকে তোমাদের ইভিনিংটাকে একটা সুন্দরময় করে তোলার জন্য। তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লিউবিজেই এন্ট্রান্স, যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড আছে, সেখান থেকে কিন্তু একটা বড় উল্লেখযোগ্য নোটিফিকেশান বেরিয়ে এসছে তোমাদের জিলেট ক্যান্ডিডেটদের জন্য। সেই নোটিফিকেশানটা কি সবার প্রথমে আমরা দেখে নিই। সেই যে নোটিফিকেশানটা সেটা হচ্ছে তোমাদের এক্সামিনেশনের জন্য যে ডেটটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে 2/9/2025, মানে আজকে কিন্তু তোমাদের ইনফরমেশান দেওয়া হয়েছে, নোটিশ প্রোভাইড করা হয়েছে যে তোমাদের জিলেট হচ্ছে এবং জিলেটের যাবতীয় ইনফরমেশান, কবে থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে, কবে এক্সাম হবে, কবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেলে এক্সপ্লেন করা রয়েছে তোমাদের জিলেটের যে বুলেটিন 2025-এর। চলো আমরা এক নজরে সমস্ত জিনিসগুলো দেখে নিই। অনলাইন অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট ফিজের যে ডেট সেটা রাখা হয়েছে কিন্তু নেক্সট উইক টিউসডে থেকে। সেটা কবে স্যার? 9 তারিখ থেকে স্যার, 9 তারিখ টিউসডে থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, পেমেন্ট প্রসিডিওর স্টার্ট হচ্ছে এবং সেটা শেষ হবে কবে? 17/9/2025, ঠিক বিশ্বকর্মা পুজোর দিন, সেটা হচ্ছে তোমাদের বুধবার। তাহলে তোমরা প্রায় গোটা এক সপ্তাহ পাবে টাইম, যেই এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমরা তোমাদের ফিস দিতে পারবে এক্সামের জন্য। তারপরে কিন্তু তোমাদের জন্য আবারও অনেকেই অনেক রকম কথা বলছিল যে এবার কারেকশন ডেট থাকবে না, এবার খুব কম ডিউরেশনের জন্য ফর্ম ফিল আপ হবে, এরকম কোনো ব্যাপারই নেই। তোমরা যথেষ্ট টাইম পাবে, ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবে এবং তোমরা যদি চাও আমাদের ইনস্টিটিউট তোমাদেরকে সাপোর্ট করবে, তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে তোমাদের পেমেন্ট রিলেটেড যাবতীয় জিনিস, ঠিক আছে? এবং আমরা আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি থাকবো তোমাদের পাশে, তোমাদেরকে সাপোর্ট করবো যাতে কিনা তোমরা খুবই স্মুথভাবে ফর্ম ফিল আপ করতে পারো এবং পেমেন্ট করে তোমাদের এক্সামের জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। অনলাইন কারেকশান ডেট যদি সাপোজ কেউ নিজেরা করছে এবং সেক্ষেত্রে ভুল হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ডাব্লিউবিজেই বোর্ড, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তোমাদের একটা কারেকশান উইন্ডোর জন্য কিন্তু একটা টাইম রেখেছে এবং সেটাও কিন্তু অলমোস্ট তোমরা দেখতে পাচ্ছ একদিন বা দুদিন, যেমন 19 তারিখ থেকে স্টার্ট হবে মানে ফ্রাইডে এবং স্যাটারডে শেষ হবে, মানে অলমোস্ট তোমরা দুদিন পাচ্ছ কিন্তু, ঠিক আছে? তোমরা তোমাদের যদি কোনো ভুল করে থাকো সেই ভুলের কারেকশন করার জন্য এবং তোমরা রিভাইজ যে তোমাদের যে কি বলবো অ্যাপ্লিকেশন ফর্মটা থাকবে সেটা তোমরা আবার ডাউনলোড করতে পারবে এবং তারও একটা কনফার্মেশন পেজ পেয়ে যাবে। এবার আমরা গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে কবে স্যার আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো স্যার? পুজোর মধ্যে। এটা কিন্তু একটা বাম্পার নিউজ যারা জিলেট দেবে বা যারা জিলেটের জন্য ভাবছো। আমরা বারবার বলেছিলাম তোমরা ওয়েট করে যাও, তোমাদের জন্য অবশ্যই ভালো কিছু আছে, ঠিক আছে? দেখো তোমাদের জন্য ভালো কিছু কিন্তু হচ্ছে, পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও, আমি বারবার বলেছিলাম, ঠিক আছে? এক্সাম হবেই হবে। তো 10/10/2025 ফ্রাইডে, 10/10/2025 ফ্রাইডে মানে তোমাদের কবে? অক্টোবরের 10 তারিখ কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়া স্টার্ট হবে এবং কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড এক্সামের 1 ঘন্টা আগে অবধিও ডাউনলোড করতে পারবে। 18 তারিখ, ঠিক আছে? অক্টোবরের 18 তারিখ তোমরা 1 ঘন্টা আগে অবধিও ডাউনলোড করতে পারবে। এখানে তো তাই দেখাচ্ছে আমার যতদূর মনে হলো। 10 তারিখ থেকে স্টার্ট হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য, ঠিক আছে? তো সবাই কিন্তু কোনো রকম ডিলে না করে সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিও। আর সবথেকে বড় বিষয়, তোমাদের এক্সামিনেশনটা কবে হবে স্যার? তোমাদের এক্সামিনেশন কিন্তু আছে 18ই অক্টোবর স্যাটারডে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তাহলে যেমন অ্যাজ ইউজুয়াল টাইম প্রত্যেক বছর জিলেটে থাকে সেই রকমই টাইমে কিন্তু এক্সাম হচ্ছে। স্যাটারডে করেই এক্সাম হয়, স্যাটারডে করেই হচ্ছে, 11টা থেকে এক্সাম হয়, 11টা থেকেই হচ্ছে এবং সেটা কিন্তু অক্টোবরের 10 তারিখ থেকে, সরি মাই মিস্টেক, অক্টোবরের 18 তারিখ থেকে। এবার তোমরা একটা জিনিস ভাবো, আজকে ক তারিখ? আজকে মোটে 2 তারিখ বা 3, আজকে 2 তারিখ, কারেক্ট। তো 2 তারিখ, তো 2 তারিখ আর 18 তারিখ এখনও কিন্তু তোমাদের হাতে যথেষ্ট সময় আছে। যারা প্রিপারেশান মাঝখানে বন্ধ করে দিয়েছিলে, ভাবছিলে যে স্যার আমাদের জিলেট হবে না, আমরা অন্য কোনো দিকে মুভ করে যাই, তারা আবারও কিন্তু বইপত্র নিয়ে বসে যাও, কারণ এটা কিন্তু তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই এক্সামটা যদি ভালো হয় তোমরা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। তোমরা কিন্তু যাদবপুরের মতো একটা বড় কলেজ পাবে যেখান থেকে তোমরা তোমাদের লাইফে অনেক বড় জায়গায় যেতে পারবে। নট অনলি যাদবপুর, কল্যাণী আছে, জলপাইগুড়ি আছে, এইগুলোতেও চান্স পাওয়ার জন্য কিন্তু জিলেট একটা খুবই
উল্লেখযোগ্য এক্সামিনেশন ডিপ্লোমা ক্যান্ডিডেটদের জন্য। তো যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো, মাস্ট প্রত্যেকটা ডেটকে আমি রেড কালি দিয়ে মার্ক করেছি যাতে কিনা তোমরা ভুলে না যাও। তোমরা কিন্তু অবশ্যই টাইম টু টাইম প্রত্যেকটা প্রসেস প্রপারলি করে নিও। যদি প্রবলেম হয় অবশ্যই ইজি টু লার্নিংয়ের সাথে যোগাযোগ করতে পারো। প্রত্যেকটা ফ্যাকাল্টি তোমাদেরকে থাকবে সাপোর্ট করার জন্য যাতে কিনা তোমার কোনো রকম প্রবলেম না হয় জিলেটের ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিট কার্ড ডাউনলোডিংয়ের সময়। ঠিক আছে, তো চলো আমরা একটু ডিটেলে দেখে নিই যে এই আমাদের এক্সামিনেশনে কত কি ফিজ রেখেছে, কি কি রেখেছে। চলো আমরা তাহলে দেখি। নেক্সট আমরা চলো দেখে নিই। দেখো আমরা কিন্তু আমাকে অনেকেই আজকে স্টুডেন্টরা জিজ্ঞাসা করেছে স্যার এটা কি ফেক নিউজ না গুড নিউজ। আমরা যতক্ষণ পর্যন্ত না অফিসিয়ালি কনফার্মেশন পাচ্ছি ফ্রম হায়ার অথরিটি ততক্ষণ কিন্তু আমরা কিছু বলি না। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা দেখতেই পাচ্ছ যে আমরা নিয়ে এসেছি, কারণ আমরা একদম প্রপার ইনফরমেশনটা একেবারে হায়ার অথরিটি থেকে পেয়েছি বলে তবেই কিন্তু আমরা পাবলিশ করছি। তার আগে অবধি আমরা একটা কথাও বলিনি, কোথাও না, ইউটিউবে না, কোথাও না। আমরা শুধু বলেছি এক্সাম হবে, কবে হবে, কোন ডেটে হবে, কোনো রকম কোনো কিছু ডিসক্লোজ করিনি। কারণ যতক্ষণ না, আমি আবারও বলছি, হায়ার অথরিটি থেকে আমাদের কাছে ইনফরমেশান না আসে আমরা সেটা স্টুডেন্টদেরকে দিই না। সেখানে একটা এরর হওয়ার চান্স আছে। আর আমি এখানে কথা বলতে চাইবো যারাই কিনা এই সুবিধাটা নিয়ে স্টুডেন্টদেরকে প্রচণ্ড ডিমোটিভেট করা বা অন্যদিকে টার্ন করিয়ে তাদেরকে বেসরকারি কলেজে ভর্তি করিয়েছে, আমি এটা একদমই মেনে নিতে পারিনি। আমি কেন, অনেক টিচারই মেনে নিতে পারিনি। আমি এটা বারবার বলবো যে এই জিনিসের মধ্যে যদি কেউ এখনও এন্টার করে গেছো, কিছুটা পেমেন্ট করেছো, পিছিয়ে এসে একবার হলেও কিন্তু এক্সামিনেশনটা দাও, একবার হলেও কিন্তু এক্সামিনেশনটা দাও, দিয়ে দেখো তোমাদের কি হচ্ছে। ঠিক আছে, 5,000 10,000 টাকা দিয়েছো, তাতে কিছু যায় আসে না, বাকি টাকাটা যেন লস না হয় এই কথাটাই কিন্তু আমি বলবো। ঠিক আছে, বাকি কথাটা আমি বলবো। তাহলে তোমরা বড় করে দেখতে পাচ্ছ জিলেটের এক্সামিনেশন হচ্ছে 18ই অক্টোবর স্যাটারডে সকাল 11টা থেকে। টাইমার লাগিয়ে নাও স্টুডেন্ট, বসে যাও পড়তে। এরপরে ধামাকাধার আমার ম্যাথ সেশন আসতেই থাকবে তোমাদের জন্য, ইউটিউব লাইভের জন্য, স্টুডেন্টের জন্য যারা খেটেছে, যারা আমাদেরকে বিশ্বাস করেছে, যারা জিলেটে ভালো কিছু করতে চায় তাদের জন্য আমাদের প্রত্যেকটা টিচার ধামাকাধার কিছু লাইভ সেশন নিয়ে আসবে, যেইখানের লাইভ সেশনগুলো ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করবে তোমাদের গোল অ্যাচিভ করতে। তো চলো এবার আমরা যাই যে আর কি কি ইনফরমেশন আমাদের কাছে রয়েছে। ক্যান্ডিডেট মাস্ট গো থ্রু দ্য ইনফরমেশন বুলেটিন কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং ফর দ্য এক্সামিনেশন। আমি সবাইকেই রিকোয়েস্ট করব, যদিও বা আমরা সব কিছু বলে দেবো, তোমাদের কিন্তু এটা মাস্ট নেসেসারি। কি নেসেসারি স্যার? গো থ্রু করা। কোনটা গো থ্রু করা? অবশ্যই এই ডকুমেন্টটা, কারণ এই ডকুমেন্টটা তোমাদের জন্য, তোমাদের এক্সামের রুলস বলা আছে, ফিজ বলা আছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত ইনফরমেশান দেওয়া আছে। তাই কেয়ারফুলি অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করার আগে এবং অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হওয়ার আগে অবশ্যই কেয়ারফুলি একবার হলেও কিন্তু এই এক্সামিনেশন প্রসিডিওর সম্বন্ধে এবং তার রুলস সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া উচিত প্রত্যেকটা স্টুডেন্টের। তো অবশ্যই কিন্তু তোমরা এই পিডিএফটা তোমরা একবার হলেও পড়বে বাড়িতে বসে। ঠিক আছে, চলো এখানে এবার দেখে নাও কি বলেছে। এখানে আমাদের বলেছে দেখো, ইম্পর্টেন্স ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট ওয়াইল রেজিস্ট্রেশন ফর দ্য জিলেট 2025. Once an application is received, it will be assumed that the candidate accept all terms and conditions, rules and regulations listed in the information bulletin and in the relevant notice published by the board for the said purpose. মানেটা তোমরা বুঝতেই পারছো। একবার যদি তোমরা অ্যাপ্লিকেশনটাতে যা যা ইনফরমেশন দিয়েছো, লাইক ইউর ডিপ্লোমা সেমিস্টার পার্সেন্টেজ, লাইক ইউর ডিপ্লোমা সিজিপিএ, মাধ্যমিক বা এইচএসের যদি ডিটেলস লাগে, তো যে ডিটেলসগুলো দেবে কেয়ারফুলি ক্যালকুলেট করে দেবে। সেখানে যদি কোনো মিসকনসেপশন হয় তাহলে অবশ্যই তোমাদের রেসপেক্টিভ টিচার, তোমাদের কলেজের টিচার অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইনস্টিটিউটের প্রত্যেকটা ফ্যাকাল্টিকে জিজ্ঞাসা করেই ফিল আপ করবে। কারণ তুমি যে ডিটেলসটা দিচ্ছ তারপরে তুমি যদি কারেকশন উইন্ডো হয়ে যাওয়ার পরেও যদি তুমি না চেঞ্জ করো তাহলে তুমি কিন্তু সেটা কিন্তু কাউন্সিলিংয়ের সময় গিয়ে প্রবলেম ফেস করবে এবং সেখানে কিন্তু তুমি ভালো র্যাঙ্ক হওয়া সত্ত্বেও কিন্তু ভালো কলেজ পাবে না। এরকম ঘটনা অনেকবার দেখেছি আমি স্টুডেন্টদের, কারণ এই জায়গাগুলোতে তারা কিন্তু ভালো করে স্টাডি করে না, প্রপারলি এটা পড়ে না পড়ে ফর্মটা ফিল আপ করে, তখন একটা দিয়ে দেয়, এক্সাম দেয়, কিন্তু যখন অ্যাডমিশন হওয়ার সময় তখন কিন্তু এই সমস্ত জিনিসগুলোতে তারা সমস্যায় ভোগে। এমনকি ইভেন জিলেট এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড ডাউনলোডিংয়ের সময় বিভিন্ন সময় কিন্তু সমস্যার সম্মুখীন হয়। তো অবশ্যই কিন্তু যা যা ইনফরমেশান ক্যান্ডিডেট দিচ্ছ তোমরা কিন্তু প্রপারলি ভ্যালিডেট করে সেই ইনফরমেশানগুলো দেবে। এনি অ্যাপ্লিকেশন নট ইন কমপ্লায়েন্স উইথ দ্য কন্ডিশন স্পেসিফাইড ইন দ্য ইনফরমেশন বুলেটিন ইজ লায়াবল টু বি রিজেক্টেড। বুঝতেই পারছো তোমরা, ঠিক আছে।
অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন অনলি। তোমরা জানো অ্যাপ্লিকেশন যেটা আমরা করে থাকি তার জন্য কোনো অফলাইন কোনো জায়গা থেকে যদি তোমাদেরকে বলে যে এই নাও তোমাদেরকে একটা ফর্ম দিচ্ছি, সেই ফর্মের ওপর তোমাদের ডিটেলস ফিল আপ করো, অবশ্যই করবে না। সেখান থেকে তোমাদের পার্সোনাল ডিটেলস নিয়ে কিন্তু অনেক রকমের ক্রাইম হতে পারে, অনেক রকমভাবে যারা কিনা তোমাদেরকে প্রাইভেট কলেজে ভর্তি করাচ্ছে তারা সেই ফায়দাটা নিয়ে কিন্তু চেষ্টা করতে পারে, এবং তোমাদের ওই ইনফরমেশান নিয়ে কিন্তু তোমাদের নামে অন্যান্য কলেজে সিটও বুক করিয়ে দিতে পারে। তো অন্যান্য যোগ্য ক্যান্ডিডেট কিন্তু সেই জায়গাগুলোও পাবে না। তো এরকম ঘটনাগুলো অনেক জায়গায় হয়। আমি অ্যাজ এ টিচার তোমাদেরকে এই জায়গাগুলোকে একটুখানি সতর্ক করে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশান যেখানে অফলাইনেই হয়, অনলাইন পোর্টালের মাধ্যমেই হয়। যদি কোথাও কেউ বলে অনলাইন পোর্টালের মাধ্যমে তোমাদেরকে আমরা ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছি, দেন তোমরা যেতে পারো, ওকে। আদারওয়াইজ তোমরা কোনো রকম অফলাইন কোনো একটা ফর্মে বলছে যে তুমি আমাকে ডিটেলস সব দিয়ে যাও, তুমি আমাকে সব কিছু ফিল আপ করে দাও এই ফর্মটাতে, আমি দিচ্ছি, আমরা সাবমিট করে দেবো, এইরকম কিন্তু করবে না। নো প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবেল। তোমরা বুঝতেই পারছো, কোনো প্রিন্টেড ফর্ম কিন্তু কোথাও থেকে বাজারে বেরোবে না। যারা এই সমস্ত দেবে তারা কিন্তু তোমার থেকে টাকা নিয়ে তোমার টাকাটাকে নষ্ট করতে পারে, তোমার সময় এবং তোমার মূল্যবান জিলেট এক্সামিনেশনটাও কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে দেখো। এনশিওর টু ফিল আউট এ জেনুইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল অনলাইন অনলি অ্যাট। তাহলে তোমরা বুঝতেই পারছো, তোমাদের কিন্তু যে ফর্মটা পাওয়া যাবে এবং যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে সেটা এই ওয়েবসাইট থেকেই হবে। অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করবে না স্টুডেন্ট, বারবার বলছি। যেটা তোমাদের এখানে মেনশন করা আছে এই পার্টিকুলার ওয়েবসাইটটা থেকেই তোমরা তোমাদের জেনুইন অ্যাপ্লিকেশন ফর্মটা পাবে এবং সেটাকে ফিল আপ করবে। ডু নট অ্যাটেম্প টু মেক এনি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন। কখনো তোমরা তোমাদের দুটো অ্যাকাউন্ট ওপেন করবে না। তোমরা অনেকে কি হয়, প্রথমে একটা কোথাও ভুল করে ফেলেছো, সাবমিটও করে ফেলেছো, প্রসেস হয়ে গেছে, তোমরা ভাবছো এ বাবা আমি ভুল করেছি, আমি আবার 500 টাকা দিয়ে আরেকটা ডুপ্লিকেট ফর্ম ক্রিয়েট করি। এটা করলে চান্সেস অনেক বেড়ে যাবে তোমার এক্সামিনেশন ক্যান্সেল হয়ে যাওয়ার, মানে তুমি এক্সামিনেশনে বসতে পারবে না। তো কোনো রকম ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ফর্ম করার চেষ্টা করো না। একটাই ফর্ম ফিল আপ করো। যদি ভুল হয়, সাপোজ ভুল হওয়ার চান্স নেই, আমাদের সাথে থাকলে গাইডেন্স আমাদের কাছ দিয়ে পাবে, ভুল হওয়ার চান্স নেই। যদি ভুল হয়েও যায় তোমার দ্বারা নিজে করতে গিয়ে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার মাস্ট তোমাকে কারেকশন উইন্ডো যে সময় দেবে সেই সময় তুমি কারেক্ট করবে। আদারওয়াইজ তুমি কোনো রকম ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ওপেন করবে না আর অন্য কোনো সাইট থেকে তুমি ফর্ম ফিল আপ করবে না। ইট ইজ এসেন্সিয়াল টু হ্যাভ আ ভ্যালিড মোবাইল নাম্বার। It is essential to have a valid mobile number and a unique valid email ID. অবশ্যই নিজের মোবাইল নাম্বার যেটা তোমার কাছে থাকে, সেখানে একটা ওটিপি আসবে, তো সেই মোবাইল নাম্বারটা তোমার কাছে রাখবে এবং তোমার ইমেল অ্যাড্রেস যেটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, সেই রকম ইমেল অ্যাড্রেসই দেবে যেটা অ্যাক্সেসেবল, যেটা তুমি ইমিডিয়েটলি অ্যাক্সেস করছো, যেটা তুমি এখন ইউজ করছো, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে তবেই কিন্তু এগোবে, আদারওয়াইজ কিন্তু তোমরা সমস্যার সম্মুখীন হতে পারো, ঠিক আছে, আমি বারবার বলে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট, অল ফিউচার কমিউনিকেশন বাই দ্য বোর্ড উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার মোবাইল নাম্বার। এই জন্য বলছি যে তোমাদের কিন্তু বাকি ইনফরমেশানগুলো তোমাদের মোবাইল নাম্বারে পাঠাবে, ঠিক আছে, বোর্ড। তাই জন্য তোমরা একটা ভ্যালিড মোবাইল নাম্বার, ইউনিক ভ্যালিড ইমেল অ্যাড্রেসই ইউজ করবে এই ফর্ম ফিল আপটার জন্য। এবং এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশান দেখো লেখা আছে, WBJEB উইল নট বি হেল্ড রেসপন্সিবল ফর এনি রিসিপ্ট অফ এনি কমিউনিকেশান ডিউ টু রং, নন এক্সিস্টেন্ট, নন ফাংশনাল অ্যান্ড চেঞ্জ মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। তুমি যদি কোনো একটা অন্য মোবাইল নাম্বার দাও, অন্য ইমেল অ্যাড্রেস দাও যেটা তোমার অ্যাক্সেসেবল না, ঠিক আছে, যেটা তোমার নয় অন্য কারোর, এইরকম করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তার কিন্তু কোনো দায় বোর্ড নেবে না। once the registration details like your name, your father name, mother name, domicile, ঠিক আছে, and date of birth are entered and submitted, this information cannot be changed, modified, edited under any circumstances। মানে কি, মানে তুমি যদি ডোমিসাইল সার্টিফিকেট রিলেটেড, যারা কিনা এখানে এসে বসবাস করছো 10 বছর এই ওয়েস্ট বেঙ্গলে রয়েছো, আগে অন্য কোথাও থাকতে, তারা তাদের মা বাবা নাম এই সেটা এবং ডোমিসাইল সার্টিফিকেটে যা যা ডিটেলস আছে এবং ডেট অফ বার্থ, এই জিনিসগুলো কিন্তু কেয়ারফুলি সাবমিট করবে। একবার যদি তুমি সাবমিট হয়ে যায় ইনফরমেশান, তাহলে কিন্তু সেটার কখনোই চেঞ্জ মডিফাই করা যাবে না কোনো রকম কোনো কন্ডিশনেই। অলসো দ্য ইনফরমেশান মাস্ট ম্যাচ এক্স্যাক্টলি উইথ ইয়োর স্কুল অ্যাডমিট কার্ড, মার্কশিট, ফটো আইডেন্টিটি, মানে লাইক ইয়োর প্যান কার্ড, লাইক ইয়োর কি আধার কার্ড, রাইট। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, বারবার করে গুরুত্ব দিয়ে কিন্তু আমি জিনিসগুলো বলে দিচ্ছি। ডু নট শেয়ার ইয়োর অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন উইথ এনিওয়ান। ইভেন আমাকেও নয়, ইভেন ডেভিড স্যারকেও নয়, ইভেন ইনস্টিটিউটের কোনো ফ্যাকাল্টিকেও নয়। তুমি তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার কারোর সাথে শেয়ার করবে না এক্সামিনেশনের আগে।
এটা কিন্তু বোর্ড বলে দিয়েছে। বা তুমি শুধুমাত্র অনলি অথরাইজ পারসন, তোমার যারা ফর্ম ফিল আপ করে দিচ্ছে অথেন্টিক কোনো একটা ইনস্টিটিউট, যারা সমস্ত ডিটেলস রাখে স্টুডেন্টদের, প্রপার ফরম্যাটে ইনস্টিটিউট চলে, তাদের কাছ দিয়ে যখন তুমি ফর্ম ফিল আপ করাচ্ছ সেখানে অবশ্যই তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা তাদের কাছে থাকবেই ডিটেলসে, কারণ তুমিও তাদের কাছ দিয়ে করেছো, তারাও তোমার ডিটেলস অ্যাজ এ প্রুফ হিসাবে রাখবে যে তুমি এখান থেকে ফর্ম ফিল আপ করেছিলে, আর তুমিও রাখবে, তাই না, ফার্দার কমিউনিকেশন করার জন্য। তো সেই ক্ষেত্রে তাছাড়া বাকি কাউকে কিন্তু প্রোভাইড করবে না, বাকি কাউকে কিন্তু প্রোভাইড করবে না, বারবার বলছি, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসি, নেক্সট কি আসি, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি তোমাদের স্ক্যান কপি অফ ফটোগ্রাফ এবং সিগনেচার অ্যাজ পার ইনস্ট্রাকশন, তোমাদের কিন্তু স্ক্যান কপি এবং ফটোগ্রাফ তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু স্ক্যান কপি মানে তুমি তোমার ছবিটাকে তুলে সেটাকে স্ক্যান করবে এবং ওদের যে ফরম্যাটে যেরকম বলবে এফোর্ট মানে যেটা স্ট্যান্ডার্ড যেটা থাকে পিকচারের ফটোশ্যুটে মানে ফটোর জন্য, সেটা মনে হয় 200 কিলোবাইটের মধ্যে হওয়া উচিত, কেবির মধ্যে, তাই না, বা এরকম কেবির মধ্যে হওয়া উচিত, বা 1 MB মধ্যে হওয়া উচিত। তো দেখে নেবে সেটা ফর্ম ফিল আপে সবাই, সেই ফটোগ্রাফটা এবং তার কারসপন্ডিং সিগনেচার এবং যেই ইনস্ট্রাকশনে তোমাকে প্রোভাইড করতে বলবে সেই ইনস্ট্রাকশানেই কিন্তু তোমরা প্রোভাইড করবে, ঠিক আছে। এরপরে আমরা আসি, ইফ এনি ইনফরমেশন আদার দ্যান দ্য নেম, মাদার নেম, ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ গিভেন in the application needs to be corrected. The rectification may be done by the candidate only within the correction period. হ্যাঁ, তোমার যদি ডোমিসাইল মানে ওটা আমি বলেছিলাম কি কখনোই চেঞ্জ হবে না, ক্যান নট বি চেঞ্জ, মডিফাইড এবং আদার or edited under any circumstances, বাট আমি এটা বলছি কারেকশন পিরিয়ডটা তোমাদের দেওয়া হচ্ছে, তোমরা কারেকশন পিরিয়ডের মধ্যে কিন্তু ওই জিনিসটা চাইলে চেঞ্জ করতে পারো, বাট কারেকশন পিরিয়ড ওভার হয়ে গেলেও কিন্তু তুমি কোনো ইনস্টিটিউটকে ধরে কাউকে ধরে কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না। যথেষ্ট সময় দেওয়া হয়েছে, 1 সপ্তাহ ধীরে সুস্থে 1 by 1 প্রত্যেকটা ফর্ম ফিল আপ করবে প্রপার ওয়েতে, পারলে 2 বার, পারলে 3 বার, পারলে 10 বার ক্রস চেক করে নেবে বিফোর সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন, কারেক্ট। চলো এবার আমরা দেখে নিই যে আমাদের কাছে এক্সামিনেশন ফি কি রাখা হয়েছে কাদের জন্য। আমরা এখানে এক্সামিনেশন ফি এর জন্য নেট ব্যাঙ্কিং ইউজ করতে পারি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, কিউআর কোড, যা খুশি ইউজ করতে পারি। এক্সামিনেশন ফিসটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য আমাদের ফিস রয়েছে 500, যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 400, যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের জন্য 300, আর যদি SC ST OBC ক্যাটাগরির কোনো স্টুডেন্ট হয় বা PWD বা EWS এই ক্যাটাগরির জন্য আমরা দেখতে পাচ্ছি 400, 300, 200 রাখা হয়েছে। তাহলে যারা জেনারেল ক্যান্ডিডেট এবং মেল ক্যান্ডিডেট তারা 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে, যারা জেনারেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট তারা 400 টাকা দিয়ে ফিল আপ করবে, আর যারা তোমার থার্ড জেন্ডার তারা তোমাদের 300 টাকা দিয়ে ফিল আপ করবে, এবং সে যদি জেনারেল হয়। কিন্তু সে যদি ST SC OBC ক্যাটাগরির হয় বা সে যদি ফিজিক্যালি ডিসেবল পার্সন হয় বা EWS ক্যাটাগরিতে পড়ে, তাহলে মেল ক্যান্ডিডেট হলে 400 টাকা, ফিমেল ক্যান্ডিডেট হলে 300 টাকা, আর থার্ড জেন্ডার যদি হয় তাহলে 200 টাকা কিন্তু লাগবে, ঠিক আছে। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আসি, নেক্সট পেজে যাই। নেক্সট পেজে এখানে আরও অনেক ইনফরমেশান আছে এবং এটা তাদের অফিস, যদি তোমাদের কোনো রকম আরও ইনফরমেশান দরকার হয় তোমরা এখানে কল করে জেনে নিতে পারো, বাট তোমরা এই পার্টিকুলার জিনিসগুলো কিন্তু ফলো করবে। দ্য ফি ওয়ান্স পেইড ইজ নট রিফান্ডেবল আন্ডার এনি সার্কামস্টেন্সেস। কেউ এরকম করো না যে এই নাম্বারে ফোন করে বলবে যে আমি জিলেট এক্সাম দিতে চেয়েছিলাম, এখন আমার ইচ্ছা করছে না, আমার টাকা ফেরত দিন, এরকম কিন্তু হবে না। ডু নট ওয়েট ফর দ্য লাস্ট ডে টু পে রেজিস্ট্রেশন ফর্মস টু অ্যাভয়েড পেমেন্ট ফেলিওর বাই ব্যাঙ্ক অর EPG। মানে তোমরা কোনোভাবেই কিন্তু জাস্ট লাস্ট ডেটের আগে পেমেন্টটা করো না, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে স্টুডেন্ট। তোমাদের যথেষ্ট টাইম ফ্রেম দেওয়া হয়েছে, তোমরা প্লিজ কিন্তু পেমেন্টটাকে যথেষ্ট টাইম দেওয়া হয়েছে, পেমেন্টটাকে তার আগেই লাস্ট ডের আগেই কিন্তু করে নাও, কেন লাস্ট ডেতে অনেক সময় সার্ভার প্রবলেম থাকে। এই ক্ষেত্রে যদি পেমেন্ট ইস্যু হয়ে যায় এবং টাইম যদি ওভার হয়ে যায় তোমার হাত থেকে কিন্তু জিলেটের যে সুবর্ণ সুযোগ সেটা কিন্তু মিস হয়ে যাবে। তো সেইটার জন্য আমরা আগে থেকে বারবার করে সতর্ক করছি, তোমরা কিন্তু যথেষ্ট সময়ের মধ্যে এক্সামিনেশন ফর্মটাকে ফিল আপ করবে, লাস্ট ডের জন্য অপেক্ষা করবে না, এবং পেমেন্টটাও কিন্তু যথেষ্ট টাইম রেখে ফিল আপ করবে বা দেবে, পেমেন্ট করবে, যাতে যদি বাই চান্স কোনো রকম কোনো ফেলিওর ইস্যু হয় বা কিছু হয় তাহলে তুমি যাতে কন্ট্যাক্ট করে সেটাকে ইমিডিয়েটলি রিজলভ করতে পারো। আর যে কোনো কন্ডিশনে কিন্তু তুমি পেমেন্ট ফিজ তুমি রিফান্ডেবল হবে না, মানে তুমি পে করে দেওয়ার পরে তোমার মনে হলো আমি জিলেট দেবো না, আমি পেমেন্ট ফেরত নিতে চাই, ওটা সম্ভব নয়।
এবং তুমি যা যা অ্যাডমিট কার্ড কনফার্মেশন পেজ যা যা আছে সেগুলো কী হয় স্টুডেন্টরা কোথায় রাখে, ভুলে যায়, হারিয়ে যায়, এগুলো আমরা দেখেছি। আমার অলমোস্ট 7 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স হয়ে গেছে পড়ানোর ক্ষেত্রে। সেখানে আমি বহু স্টুডেন্টদের দেখেছি এই জিনিসগুলো কিন্তু তারা করে থাকে। কনফার্মেশন পেজ হারিয়ে গেছে হয়তো, নয়তো তারা অ্যাডমিট কার্ড খুঁজে পাচ্ছে না, সেই জিনিসগুলো কিন্তু করো না। সমস্ত জিনিসগুলোকে একটা ফাইলের মধ্যে সেফলি কিন্তু রেখে দেবে, ঠিক আছে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য বোর্ড ওয়েবসাইট। অবশ্যই তোমরা আজকে এই ভিডিওর পরে গিয়ে এই ওয়েবসাইটের তো লিঙ্ক আমরা অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো, এবং এই লিঙ্কটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই এই লিঙ্কে গিয়ে এই ইনফরমেশানগুলো দেখে নিও, ঠিক আছে। আর দাঁড়াও, আমি তোমাদেরকে আরও কিছু ইনফরমেশান দিতে চলেছি, একটু ওয়েট করে যাও। আমি তোমাদেরকে ইনফরমেশান দেবো এক্ষুনি, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেবো আমি তোমাকে, 1 সেকেন্ড হোল্ড অন। আমি তোমাদেরকে ইনফরমেশান দেবো বলেছি আজকে প্রত্যেকটা ইনফরমেশান তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট, তোমরা শুধু দেখতে থাকো এই সেশনটাকে। চলো, তোমাদের জন্য ইনফরমেশনটা চলে এসছে। চলো, হ্যাঁ, এবার হচ্ছে মাত্র আর কতদিন বাকি, মাত্র স্যার আর কয়েকদিন বাকি। আজকে কিন্তু অলমোস্ট 2 তারিখ হয়ে গেল সেপ্টেম্বরে। স্যার প্রিপারেশান আমাকে নিতে হবে, আমি নিলাম। এবং অনেকেই তারা 2026 এবং 2027 জিলেট দেবে, তাদের একটা টেনশন ছিল যে স্যার এই বছরই জিলেট হচ্ছে না, তাহলে কি আমরা জিলেট পড়া স্টার্ট করব? তো যারা এখনও জিলেট পড়া স্টার্ট করোনি 2026-এর মাস্ট আমরা বলবো যে জিলেট পড়া স্টার্ট করো। কেন? তোমাদের বছরও হবে, তোমাদের বছর ডেফিনেটলি হবে এবং প্রপার টাইমে হবে। এবছর যে ডিলেটা হয়েছিল ডিউ টু ওবিসি কেস, সেটা কিন্তু তোমাদের বেলায় থাকবে না, তোমাদের যথেষ্ট তাড়াতাড়ি এক্সাম হবে। তো প্রিপারেশান দরকার, প্রপার প্রিপারেশান থাকলে তবেই কিন্তু জিলেটে একটা ভালো র্যাঙ্ক করা যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি জিলেটের কোশ্চেন লেভেল এবং সিরিয়াস ক্যান্ডিডেটের সংখ্যা দিন দিন কত বাড়ছে। তো তোমরা যদি একটা ভালো র্যাঙ্ক করতে চাও, স্ট্যান্ড করতে চাও, তোমরা যদি টপ 50-তে থাকতে চাও, তাহলে ডেফিনেটলি তোমরা কিন্তু এই উল্লেখিত ব্যাচটাতে জয়েন করতে পারো, যেটার নাম হচ্ছে জিলেট 2026 সিগমা 2.0 ব্যাচ। সিগমা 2.0 এবং আমাদের লাক্সো ব্যাচও আছে, যেটা অলরেডি চলছে ফাউন্ডেশনের, এবং 2027-এরও ফাউন্ডেশন ব্যাচ চালু হয়েছে, তো সেটা তোমরা জয়েন করতে পারো। আর 2026-এর 2.0 সিগমা 2.0 ব্যাচটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ বলতে পারো তোমরা। সেখানে তোমরা যদি জয়েন করতে চাও, তোমাদের কাছে এখানে কোর্স স্ট্রাকচার এবং ফিস দেওয়া আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন মোডের ফিস 1 বছরে কিন্তু মাত্র 6000 টাকা। তোমরা যদি ক্যালকুলেট করে দেখো, সেটা কিন্তু খুবই কম দাম। 1 বছরে 6000 টাকা, তোমরা বুঝতে পারছো? এর থেকে বেশি তোমরা একদিনে কোথাও পার্টিতে, কোথাও তোমরা বিরিয়ানি খেতে গিয়ে ভালো জায়গায় তোমরা টাকা নষ্ট করে ফেলছো। তাহলে সেই টাকায় যদি তোমার ফিউচার সিকিওর হয়ে যায়, সেই টাকায় যদি তোমরা একটা বড় কোম্পানিতে, বড় একটা ভালো পোস্ট, ভালো জায়গায় যেতে পারো, তাহলে কেন তোমরা এখানে ইনভেস্ট করবে না? তো ডেফিনেটলি তোমরা দেরি না করে, তোমাদের যদি মনে হয় স্যার আমরা অফলাইনে আসতে পারছি না, আমরা অনেক দূরে থাকি, আমরা কিভাবে জয়েন করব, অবশ্যই কিন্তু অনলাইনে তোমরা জয়েন করতে পারো। তোমাদের এখানে ডেভিড স্যারের নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন করে আমাদের সাথে কমিউনিকেট করে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। আর যদি তোমরা কাছাকাছি থাকো এবং তোমরা চাও আমাদেরকে সামনাসামনি ইন্টারাক্ট করে পড়াশোনা করতে, তাহলে ডেফিনেটলি তোমরা জয়েন করতে পারো অফলাইন ব্যাচ আমাদের সিগমা 2.0। সেখানে কিন্তু মাত্র ফিজ হচ্ছে 9999 টাকা, 1 বছরে মাত্র 10,000 টাকা, এবং তার সাথে জিএসটি যেইটুকুনি লাগবে সেইটুকুনি, ঠিক আছে। তো এই 10,000 টাকাটা তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। তো স্টুডেন্ট, একবার নিজের লাইফটাকে চেঞ্জ করার জন্য অ্যাটলিস্ট তোমরা এখানে ইনভেস্ট করে দেখতেই পারো। আমি তোমাদেরকে বলছি, তোমাদের এক্সপিরিয়েন্স দারুণ হতে চলেছে। এবং এখানে আমাদের ফ্যাকাল্টি, আমাদের 4-4টে আলাদা আলাদা ফ্যাকাল্টি আছে, 4-4টে আলাদা আলাদা সাবজেক্ট পড়াবে, ঠিক আছে। ম্যাথসের কিছু ম্যাথসের পুরোটাই আমি দেখছি, ডেভিড স্যারও দেখে, এফটিপিলি আমি আর ডেভিড স্যার দেখি, ফিজিক্সের টিচার আছে, কেমিস্ট্রির টিচার আছে, সমস্ত টিচার আলাদা আলাদা ফ্যাকাল্টি, যারা বহু বছর ধরে এই ফিল্ডে পড়াচ্ছে, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি। ডিজিটাল বোর্ডে তোমরা পড়তে পারবে, ডিজিটাল বোর্ডে একদম ভিজুয়ালাইজ করে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে এক্সপ্লেন করে দেখানো হয়, ঠিক আছে। এছাড়া তোমরা কীভাবে রেকর্ডেড ভিডিও পাবে, ঠিক আছে। এছাড়া তোমরা প্রিভিয়াস ইয়ারের ফুল কন্টেন্ট পাবে। তোমরা 60 কেন, এবছরও আমরা আরও মক টেস্ট বানাচ্ছি, তোমরা 80+ মক টেস্ট পাবে, ফুল মক টেস্ট পাবে, ফুল লেন্থ মক টেস্ট পাবে, ঠিক আছে। সেখানেই শেষ নয়, তোমরা এছাড়া কীভাবে, এছাড়া 1-to-1 গাইডেন্স পাবে, মেন্টারশিপ পাবে, তোমরা কীভাবে মান্থলি তোমরা মক টেস্ট পাবে অফলাইনে, যেটা তোমরা দিতে পারো, যেখানে তোমরা তোমাদের স্কোর কার্ড পাবে এবং তোমরা তোমাদেরকে ইমপ্রুভমেন্ট করার একটা সুযোগ পাবে, এবং ইমপ্রুভমেন্ট ক্লাস হবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে, ঠিক আছে।
প্রায় প্রায় অলমোস্ট 2000+ কোশ্চেন সলিউশন করানো হবে তোমাদের প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের। তো তোমরা ভরপুর ফায়দা পেতে চলেছো এই ব্যাচটা নিয়ে। তো এই ব্যাচটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা জয়েন করতে পারো, আর দেরি করো না। যদি 2026 এবং 2027-এর ক্যান্ডিডেট তোমরা দেখছো এই ভিডিওটা, তবে অবশ্যই কিন্তু আর দেরি না করে তোমরা কিন্তু এনরোল করে নাও তোমাদের ফিউচারকে সিকিউর করার জন্য। সো এখানে এটাই বলবো, আর অবশ্যই তোমাদের জন্য গুড নিউজ এটাই ছিল। তো এখানেই আমরা আমাদের ভিডিওটাকে শেষ করছি স্টুডেন্ট। নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক রকমের ইনফরমেশান নিয়ে তোমাদের কাছে আসতে চলেছি। তো তোমরা কিন্তু মাস্ট অবশ্যই ফর্মটা কেয়ারফুলি ফিল আপ করো। যদি দরকার হয় Easy2Learning-এর সাথে কন্ট্যাক্ট করে ফর্মটা ফিল আপ করো, যাতে কিনা তোমাদের কোনো ফর্ম ফিল আপে প্রবলেম না হয়। এবং যারা এতদিন ওয়েট করছিল তাদের জন্য এটা একটা গুড নিউজ। এবার কিন্তু আর সময় নষ্ট না করে লাস্ট চান্স তোমাদের হাতে রয়েছে, আর 1 মাস রয়েছে। তোমরা প্রিপারেশনটাকে কাজে লাগাও, মানে তোমরা সময়টাকে কাজে লাগাও, প্রিপারেশনটাকে একেবারে টপ মোস্টে নিয়ে যাও, যাতে কিনা তোমরা তোমাদের যেইটা তোমাদের অবজেক্টিভ ছিল, যেটা তোমাদের উদ্দেশ্য ছিল লাইফে, সেটাকে যেন অ্যাচিভ করতে পারো। সো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক গাইস, টাটা। নেক্সট ভিডিওতে আমরা দেখা হচ্ছে আমাদের সাথে অন্য কোনো টপিক এবং খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে। তো তোমরা খুব শীঘ্রই একটা লাইভ পেতে চলেছো আমার আর ডেভিস স্যারের। তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে দাও এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে এবং তোমাদের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে, যাতে কিনা তোমরা সবার প্রথমে সমস্ত ইনফরমেশান কারেক্টলি পাও এবং যেখানে তোমাদেরকে সঠিক পথে তোমাদেরকে গাইড করা হচ্ছে। এবং এছাড়াও বহু ইনফরমেশান নিয়ে আমি আর ডেভিস স্যার আসতে চলেছি লাইভে খুব শীঘ্রই। তোমরা অবশ্যই ফোকাস থেকো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে কিনা তোমরা সবার প্রথমে নোটিফিকেশন পাও। থ্যাংক ইউ গাইস, টেক কেয়ার, টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ম্যাথসের ম্যাজিক নিয়ে। টাটা, বাই বাই।